গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত রংপুর চিনিকল একসময় উত্তর জনপদের অর্থনীতির চালিকা শক্তি হলেও আজ তা পরিণত হয়েছে অবহেলার প্রতীক হিসেবে। কয়েক বছর ধরে বন্ধ আখমারাই কার্যক্রম, আর তাতেই অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি যন্ত্রপাতি। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই চিনিকলটি ছিল এই অঞ্চলের মানুষের একমাত্র ভারী শিল্প কারখানা। কিন্তু কাগজপত্র অনুযায়ী প্রায় ৮৫০ কোটি টাকার লোকসানের বোঝা নিয়ে ২০২০ সালে আক্রয় স্থগিত রেখে মিলটি বন্ধ করা হয়। মিলটি বন্ধ হওয়ার পর থেকেই নজরদারির অভাবে পড়ে আছে মূল্যবান বয়লার, ক্যান ক্যারিয়ার, ট্রাক্টর, পাওয়ার হাউস ও ওয়ার্কশপের যন্ত্রপাতি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আর মরিচা ধরে দিন দিন নষ্ট হচ্ছে এসব সম্পদ। মিল বন্ধের সঙ্গে সঙ্গে ছাঁটাই করা হয় হাজার শ্রমিক ও কর্মচারীকে। কাজ হারিয়ে তারা পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম সংকটে। মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। সুগার মিল বন্ধ হওয়ার পরে আমাদের এলাকা চলে না। এই আমাদের এলাকা গরিব এলাকা, বন্যা এলাকা, আমাদের চাষি এখানে অনেক ওই আছে আছে। এখানে আমরা শ্রমিক, আমরা চাকরি করতাম আগে, এখন আমার চাকরি নাই। আমরা এখন সরকার আমার মেলটা চালু করলে খুব একটা উপকার হলো। মেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মনে করেন যে এখানে যে রানিং যে গাড়িগুলান ছিল, আবার মনে করেন অনেক কোটি কোটি টাকার যে কলকারখানা এগুলো পড়েই আছে, নষ্ট হয়ে যাচ্ছে। সরকার যদি একটা উদ্যোগ নেয় তাহলে মনে করেন যে দেশের সম্পদ অনেকটা রক্ষা পাবে। আবার মনে করেন যে এগুলা যন্ত্রপাতি পুনরায় চালু হলে এলাকার মানুষজনের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বেকার হয়ে পড়া অনেক শ্রমিকরা এলাকা ছেড়ে চলে গিয়েছেন অন্য কর্মসংস্থানের খোঁজে। কেউ কেউ পান দোকান, চায়ের দোকান কিংবা কৃষি মজুরির কাজ করতে বাধ্য হচ্ছেন। আখ চাষি ও শ্রমিকদের আন্দোলনের পর ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মিলের মারাই স্থগিতাদেশ প্রত্যাহার করলেও আজ পর্যন্ত চালু হয়নি এই কার্যক্রম। যে উত্তরবঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা এক আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে এই মিলটি সাময়িক মারাই স্থগিত করে ২০২০ সালে। কিন্তু আমরা এখানকার আখ চাষি এবং সুধীবিন্দু এবং শ্রমিক নেতৃবৃন্দু সহ আন্দোলন করে গত ২৪ সালে ১৫ই ডিসেম্বরে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই মিলটি মারাই স্থগিতাদেশ প্রত্যাহার করে। কিন্তু মারাই স্থগিতাদেশ প্রত্যাহার করলেও এখনো কিন্তু আমরা এই মিলের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে এই মিলটা বন্ধ হওয়ার কারণে এই এলাকা, এই মিলের প্রায় ৭০০ শ্রমিক প্রত্যক্ষভাবে কর্ম হারিয়েছে এবং প্রায় প্রত্যক্ষভাবে প্রায় ২০-২৫ হাজার লোক এই মিলের সাথে সম্পৃক্ত ছিল। তারা আজকে বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়ে বিভিন্ন অনাহারে অর্ধাহারে বিভিন্ন রিক্সা ভ্যান চালে তারা জীবন জীবিকা নির্বাহ করছে। আধুনিকায়নের মাধ্যমে রংপুর চিনিকল পুনরায় চালু করা হলে একদিকে যেমন সরকারি সম্পদ রক্ষা হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পুঞ্জীভূত লোকসান ও ধার নেওয়া অর্থ মওকুফ করা হলে মিলটি আবারও ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন সকলেই। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।